টানা 2 সপ্তাহ ধরে রাজধানী ও আশপাশে চলছে তীব্র গ্যাস সংকট, যার সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানা থেকে শুরু করে জনজীবনে। আবাসিকেও একই অবস্থা, নাজেহাল গ্রাহকরা। একদিকে আর্থিক ক্ষতি, সঙ্গে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। টানা 13 দিনেও ঠিক হয়নি কক্সবাজারের ভাসমান এলএনজি টার্মিনাল, যার প্রভাবে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র গ্যাসের সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। প্রতিদিনে লসের সম্মুখীন হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা চালকদের। সারা রাত লাইনে খাড়ায়া 40 টাকা 50 টাকা, হাইস্ট 100 টাকা 120 টাকা, এর উপরে প্রেশার পাই না ভাই। আমাদের জীবন থেকে জেলখানা অনেক ভালো। গাড়ি চালাইতে পারতেছি না, সময় কম, সিরিয়াল দিয়ে গ্যাস লয়ে এই জন্য ইনকাম কম হয়, সংসার চালাইতে কষ্ট হয়। 250 টাকার গ্যাস ঢুকে, এর বেশি ঢুকে না। এই গ্যাস সিরিয়াল দিতে গেলে আপনার করেন যে 5 ঘন্টা 6 ঘন্টাও লেগে যায়। এই সংকটের সমাধান কবে হবে তাও জানা নেই ফিলিং স্টেশনের কারোই। গ্যাস তো বেশি থাকে না, আর গাড়িতে যতটুক যায় সবার চাহিদা পূরণ হয় না। গ্যাস সংকটে আবাসিক গ্রাহকদের অবস্থা আরো খারাপ। পরিবারের সদস্যদের জন্য সঠিক সময়ে রান্না করতে পারছেন না কেউ। ভোরবেলা থেকেই সারাদিন একেবারে রাত পর্যন্ত আমাদের কোনো গ্যাসই থাকে না। বলবো যে অল্প থাকে বা একটু আসে, পানি গরম করতে পারবো বা কিছুই হয় না। বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহারে বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে ভুক্তভোগীদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।